প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড মিড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 50, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত। অশুক্রাকৃতির হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর, তা হলো কলোরাডো। নেক্সট কোশ্চেন দেখো, বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। সাহারার মরুভূমির শুকনো নদীখাতগুলিকে কি বলে? ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল নামে পরিচিত। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত হলো জাম্বেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ইউরোপের আল্পস একটি ভঙ্গিল পর্বত ভাঁজ বিশিষ্ট। ব্যাসল্ট হল ড্যাশ শিলার উদাহরণ আগ্নেয়। পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে গ্র্যান্ড ক্যানাল। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত সাহারা মরুভূমি বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। মধ্য প্রভাবে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলে মিয়েন্ডার। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকটে খার্তুম। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ বদ্বীপ। তাকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর। মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। আটলাস পর্বতমালার সর্বশৃঙ্গের নাম কি? জেবেল তুবকাল। আফ্রিকার শুষ্কতম নদীখাতগুলোর নাম কি? নীল নদ, কঙ্গন নদ। ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি। গ্রস্ত উপত্যকাকে বলে? প্রবল মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে কোথাও সংকোচন ও সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠের চ্যুতির সৃষ্টি হয়। এরপর দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন বলে। উদাহরণ ভারতের নর্মদা, তাপ্তি নদী উপত্যকা, জার্মানির রাইন নদী উপত্যকা প্রভৃতি। বদ্বীপ কি? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়িত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনার সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের উপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। আদর্শ নদী কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীর গতিপথে 3টি প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। দোয়াব কি? পার্সি শব্দ দোয়াবের অর্থ হচ্ছে দুটি নদী পাশাপাশি প্রবাহিত। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, যেমন ভারতের গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলে এলাহাবাদ, কানপুর, আগ্রা প্রভৃতি শহর অবস্থিত। রেগোলিথ কি? প্রাকৃতিক শক্তির প্রভাবে উৎপন্ন ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাস ভূত্বকের ওপর যে আস্তরণ সৃষ্টি করে তাকে রেগোলিথ বলে। রেগোলিথ থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। আর কি? মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তূপে জমা ছোট পাহাড়ের মতো তৈরি হয় তাকে আর্ক বলে। সারা মরুভূমিতে এই জাতীয় বালুকাময় মরুভূমি দেখা যায়। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতে এই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তনাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খালা প্রান্তভাগে অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকা ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোতে খাঁ ঢাল বরাবর ওপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন নায়াগ্রা, ভিক্টোরিয়া, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সল্ট অ্যাঞ্জেল ইত্যাদি। শিলা ও মাটি কাকে বলে?
পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। শিলা হল বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। ভূপৃষ্ঠের উপরিভাগের নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি শিলার অন্তর্গত। ভূপৃষ্ঠের শিলাস্তর প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্রমাগত ক্ষয় হয়। এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে উৎপন্ন রেগোলিথের সঙ্গে খনিজ, জৈব পদার্থ, জলীয় দ্রবণ প্রভৃতির সংমিশ্রণে যে পাতলা আবরণ গড়ে ওঠে তাকে মাটি বলে। আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় কঙ্গো, নাইজেরিয়া, ক্যামেরুন, টোগো, অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়। এখানে মেহগনি, রোজউড, এবনি জাতীয় গাছ দেখা যায়। বৈশিষ্ট্য: এই অরণ্য অত্যন্ত ঘন হয়। পাতা ঝরার নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলি সারা বছর চিরসবুজ থাকে। গাছগুলি অনেক লম্বা ও শাখা প্রশাখা বেষ্টিত। অরণ্যের গাছগুলি শক্ত কাঠের হয়। এই অরণ্যে দুর্ভেদ্য তলদেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকারাচ্ছন্ন। নেক্সট, আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। আফ্রিকা মহাদেশের মধ্যভাগে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের উত্তরের গিনি, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকা গণতন্ত্র, পূর্বে উগান্ডা, কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এই তৃণভূমি দেখা যায়। এখানে লম্বা ঘাসের প্রান্তর এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে জন্মানো অ্যাকেসিয়া বাওবাব গাছ দেখা যায়। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারি মরুভূমি এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ আফ্রিকা দেশের সমভূমিতে ছোট ও খসখসে সবুজ ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে ভেল্ট বলে। ভেল্ট অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে মরু অঞ্চলের থেকে বেশি বৃষ্টি হয়। এই অঞ্চলে এসপার্টো ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার ও উইলো গাছ জন্মায়। ভেল্ট অঞ্চলে মেষ চারণের জন্য বিখ্যাত। খাড়ি: যেসব নদী উন্মুক্ত সমুদ্রে মিলিত হয় সেই সব নদী মোহনায় জোয়ারের জল নদীপথে প্রবেশ করে, ফলে মোহনা দিয়ে সমুদ্রের নোনা জল এবং নদীবাহিত জলপ্রবাহ পরস্পরের বিপরীত হওয়ায় মোহনার আকৃতি চওড়া ফানেলের মতো হয়। একে খাড়ি বলে। যেমন হুগলি নদীর খাড়ি অনেক প্রশস্ত। 6 দাগে নিচের প্রশ্নগুলির দ্বারা যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে, এ দিয়ে পয়েন্ট করবে জলবায়ুর ওপর প্রভাব। দেখো, বি দিয়ে পয়েন্ট করবে নদীর উৎস, সি দিয়ে পয়েন্ট করবে বনভূমি, ডি দিয়ে পয়েন্ট করবে পশুচারণ, ই দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, এফ দিয়ে পয়েন্ট করবে জলবিদ্যুৎ উৎপাদন, জি দিয়ে পয়েন্ট করবে পর্যটন শিল্প। পরের প্রশ্ন, প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদে কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। পয়েন্ট করবে প্লাবনভূমি। দেখে নাও চিত্রটা রাখতে হবে। নেক্সট রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখে নাও, এই চিত্রটা আমাদের কিন্তু আঁকতে হবে। দেখে ভালো করে। তারপর হচ্ছে নীলনদের বন্যার কারণ কি? সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের বিবরণ দাও। দেখে নাও নীলনদের বন্যার কারণ। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট পার্টের কোশ্চেনের উত্তরটা দেখে নাও। পয়েন্ট করে জলবায়ু, তারপরে পয়েন্ট করবে খনিজ সম্পদ। পরের প্রশ্ন, এটা বিশ্ব উষ্ণায়ন হবে। বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো বা সে সম্পর্কে আলোচনা করো। এ দিয়ে পয়েন্ট করবে উষ্ণতা বৃদ্ধির, উষ্ণতা হবে উষ্ণতা বৃদ্ধি। বি দিয়ে পয়েন্ট করবে মেরু অঞ্চলে বরফ গলন। যেখানে উষ্ণতা স্পেলিং ঠিক আছে, তোমার ভুল আছে, সেখানে তোমরা কিন্তু অবশ্যই ঠিক করে নেবে। দেখো, এখানে উষ্ণতা স্পেলিং ভুল আছে, এখানেও কিন্তু উষ্ণতা স্পেলিং মিস্টেক আছে। ডি দিয়ে পয়েন্ট করবে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। ই দিয়ে উপকূলের জলমগ্নতা। এফ দিয়ে জলবায়ুগত পরিবর্তন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে